আসসালামু আলাইকুম। এই ঘড়িটাতে অনেকেই বলতেছে যে অ্যালার্ম কিভাবে সেট করা লাগে। তো এইটা হলো বিশনের একটা ডিজিটাল এলইডি ক্লক। তো এই ঘড়িটাতে আপনার অ্যালার্ম আছে, ব্রাইটনেস বাড়ানো কমানোর অপশন আছে, ঘরের তাপমাত্রা দেখার অপশন আছে। তো অনেকগুলো অপশনই আছে এটাতে। তো বিশেষ করে অ্যালার্মটা কিভাবে সেট করা লাগে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে। আজকে আমরা এই ঘড়িতে অ্যালার্ম সেট করব এবং অ্যালার্ম বাজে কিনা এটাও টেস্ট করব। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখেন রিমোটের মধ্যে এই যে কোনার মধ্যে অ্যালার্ম একটা বাটন আছে, এখানে একটা সেট বাটন আছে, এখানে প্লাস মাইনাস বাটন আছে। তো মূলত এইগুলা দিয়েই সব কাজ করা যায় ঘড়িটাতে। তো আজকে আমি ঘড়িটার টাইমটা একটু শর্টকাটে ঠিক করে নিতেছি। ঠিক করে নেওয়ার পরে অ্যালার্মটা কিভাবে সেট করতে হয় ওইটা আমি দেখাই দিতেছি। তো টাইম ঠিক করার জন্য আমি সেট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 24 আওয়ার আছে, এখানে 12 আওয়ার দিব প্লাস মাইনাস করে। তারপরে আবার সেট বাটনে ক্লিক করবো, এখানে 12টা আছে। এখন টাইম বাজে 11:19 AM। 11টা। আবার সেট বাটন ক্লিক করবো, দেওয়ার পরে মিনিটটা ঠিক করবো 11:19। মাইনাস বাটনে ক্লিক করে 11:19 করে দিলাম। তারপরে সেট করবো, এখানে 2026 দিব, 2026। তারপরে আবার সেট বাটনে ক্লিক করব। এখানে আছে মান্থ হলো 7 মাস, তারিখ হলো আজকে 26 তারিখ, 26/7। তারপরে আবার সেট বাটনে ক্লিক করব, এখানে তাপমাত্রা সেলসিয়াসে থাকবে। আবার সেট করব, ওকে হয়ে গেছে। টাইম ওকে হয়ে গেছে, টাইম ঠিক হয়ে গেল। তো আমি এখন অ্যালার্ম সেট করবো। আমার ভিডিওর মূল উদ্দেশ্যই হলো অ্যালার্মটা কিভাবে সেট করতে হয়। তো আমি এখানে অ্যালার্ম বাটনে ক্লিক করব। অ্যালার্ম বাটনে ক্লিক করব। অ্যালার্ম বাটনে একটা ক্লিক করলাম, এখানে অ্যালার্ম 2, অ্যালার্ম 1 এবং 2 আছে। দেখেন অ্যালার্ম 1 2 ঘড়িটার কাছে দেখি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অ্যালার্ম 1 এবং 2 আছে। অ্যালার্ম 1 2। তো অ্যালার্ম 1 এবং 2 কিভাবে অ্যালার্মটা সেট করা লাগে আমি দেখাইতেছি। অ্যালার্ম বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে সেট বাটনে ক্লিক করবেন। এখানে অ্যালার্ম অফ আছে, প্লাস বাটনে ক্লিক করে অ্যালার্ম অন করে দিবেন। তারপরে আবার সেট বাটনে ক্লিক করবেন, এখানে 12টা। ধরেন আমি এখন 11টা কত বাজে এখন 11:20, আমি 11:22-এ চলে গেছে। আমি অ্যালার্ম বাটনে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেট বাটনে ক্লিক করলাম, অ্যালার্ম অন আছে, আবার সেট করলাম। 11:12-22-এ আমি একটা অ্যালার্ম সেট করবো, আবার সেট দিলাম। দেওয়ার পরে এখানে 11:21 বাজে, 11:22-23-এ আমি একটা অ্যালার্ম সেট করি, 22 দিলাম। দেওয়ার পরে সেট দিলাম, আবার সেট দিলাম। তো এখন অ্যালার্ম 1 সেট হয়ে গেছে। অ্যালার্ম সেট করলাম, এখন অ্যালার্ম বাজে কিনা আমি একটু ওয়েট করে দেখি। 11:22 আমি অ্যালার্ম সেট করছি। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি যাতে ভিডিওটা লং না হয়। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। এই ঘড়িগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। তো চমৎকার এই ঘড়িগুলা যাদের লাগবে আমাদের এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো অ্যালার্ম সেট করার জন্য রিমোটের অ্যালার্ম বাটনে ক্লিক করার পরে সেট বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে সেট বাটনে ক্লিক করার পরে প্লাস মাইনাস করে অ্যালার্মটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে আবার সাথে সাথে সেট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে ঘন্টা এবং মিনিটটা সেট করে দিলেই অ্যালার্ম সেট হয়ে যায়। তো এটা একটা সহজ বিষয়। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে এই অ্যালার্মটা কিভাবে আবার কাটতে হয় ওইটা আমি দেখাই দিব। আগে টেস্ট করি অ্যালার্মটা চলে কিনা। এই যে অ্যালার্মটা চলতেছে। তো অ্যালার্মটা কিভাবে চলা অবস্থায় স্টপ করতে হয় এটা কিন্তু আমারও জানা নাই। তো আমি এখন এই যে অ্যালার্ম বাটনে রিমোটের যে অ্যালার্ম বাটনটা আছে এটা একটা ক্লিক করে দেখি, আশা করি অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। তো অ্যালার্ম চালু অবস্থায় বন্ধ করার জন্য অ্যালার্ম বাটনে একটা ক্লিক করলে, জি অ্যালার্ম বাটনে ক্লিক করছি, অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে। অ্যালার্ম চালু অবস্থায় যদি অ্যালার্ম বন্ধ করতে চান জাস্ট রিমোটের অ্যালার্ম বাটনে একটা ক্লিক করলে অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। তো এখন যদি এই অ্যালার্ম চিহ্নটা এখান থেকে পুরোপুরি কাটতে চাই তাহলে জাস্ট অ্যালার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেট বাটনে ক্লিক করে এখানে অন আছে, জাস্ট অফ করে দিলেই চলবে। তারপরে সেট অ্যালার্ম চলে গেছে। অ্যালার্ম 2 সেট করার জন্য কি করতে হবে, সেম অ্যালার্ম 1 এর মতোই
অ্যালার্ম 2 সেট করার জন্য অ্যালার্ম বাটনে একটা ক্লিক করে আরেকটা ক্লিক করতে হবে, তারপরে সেট, তারপরে এখান থেকে অন করতে হবে, অন করার পরে আবার সেট বাটনে ক্লিক করতে হবে, তারপরে এখানে টাইম দিতে হবে, ঘন্টার কাটাটা ঠিক করতে হবে, তারপরে সেট বাটনে ক্লিক করে মিনিটটা সেট করতে হবে। তার মিনিটটাও সেট করে দিতেছি। এখন 11:24 আমি একটা অ্যালার্ম সেট করব। অ্যালার্ম 2 আবার সেট দিব, এই যে অ্যালার্ম 2 সেট হয়ে গেছে। তো বিষয়টা একেবারেই সহজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। রিমোটের অ্যালার্ম বাটনে ক্লিক করার পরে সেট বাটনে ক্লিক করতে হবে, সেট বাটনে ক্লিক করার পরে প্লাস মাইনাস করে অ্যালার্মটা অন অফ করতে হবে। অন করার পরে সাথে সাথে সেট বাটনে ক্লিক করে মিনিট এবং ঘন্টা সেট করে দিলেই অ্যালার্ম সেট হয়ে যাবে। তো অ্যালার্ম 1 এবং 2 একসাথেও সেট করা যাবে। অ্যালার্ম 1 একটা টাইম, অ্যালার্ম 2 একটা টাইম একসাথেও সেট করা যায়, আবার আলাদা আলাদা সেট করা যায়। এখন অ্যালার্ম 2টা এখান থেকে পুরোপুরি কেটে দেওয়ার জন্য, মানে অ্যালার্মটা কেটে দেওয়ার জন্য জাস্ট আমি অ্যালার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে সেট বাটনে ক্লিক করব। এখানে এখানে অ্যালার্ম বাটনে একটা দুই নাম্বার অ্যালার্মে আসতে হবে। এই যে অ্যালার্ম 1 2 তে আসতে হবে, তারপরে সেটে, তারপরে অ্যালার্ম অফ করতে হবে, সেট সেট সেট, যে অ্যালার্ম চলে গেছে। তো এইভাবে অ্যালার্ম সেট করা লাগে এবং অ্যালার্ম কাটা লাগে। তো আশা করি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সিস্টেমটা বুঝাইতে পারছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আর এই ঘড়িগুলা যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। আর এই ঘড়িগুলা এখন যেটা দেখতেছেন এটা একটা সাইজ, আর একটা আছে এটার থেকে একটু বড় সাইজ। তো বড় সাইজটা যেটা ওইটাতে এলইডি নিচে দিয়ে একটা এলইডি ল্যাম্প সহ আছে, RGB ল্যাম্প সহ আছে বড়টাতে, আর এটাতে RGB ল্যাম্পটা নাই। তো যাদের লাগবে, যেটা লাগবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন প্লিজ, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আমরা ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব।